সে বহুকাল আগের কথা, এক দেশ আছে, দেশটার নাম হলো পক্ষীরাজ। এই পক্ষীরাজ হওয়ার পিছনে কারণ আছিল ওই দেশে পর্যাপ্ত পরিমাণে পাখি আছে, মানে প্রচুর পাখি, যেদিকে তাকাবেন শুধু পাখি আর পাখি, পাখিদের কলকাকুলিতে দেশটাও সবসময় মুখরিত হয়ে থাকতো। আর সেই দেশে একটা রাজা আছিল, ফ্যাসিস্ট রাজা, মানে অত্যাচারী রাজা, স্বৈরা শাসক। সে যা চিন্তা করতো তাই, মানে তার যে দেশের যে প্রজা আছিল, প্রজাদের ভালো মন্দ কোনো সময় সে চিন্তা করতো না। সে সবসময় চিন্তা করতো তার নিজেরটা, তার নিজের স্বার্থ দেখতো। তো সে অতিরিক্ত করের বোঝা জোর করে এই প্রজাদের উপর চাপাই দিত সবটা সময়। দেখা যেত যে প্রজাদের তারা চাষ করছে, তার জমিতে 5 মণ ধান হয়েছে, সে 5 মণই কর চাপাই দিত অনেক সময়, বা 4 মণ চাপাই দিত। মানে ওই প্রজাদের অবস্থা এমন বেহাল দশা আছিল, খায়া না খায়া একরকম জীবন যায় যায় অবস্থা। তো এক সময় রাজা ঘোষণা দিল এলাকায়, তার রাজ্যে, যে প্রত্যেক কাঠা জমি থেকে তার 1.5 মণ ধান দিতে হবে। তো ওই সময়ে প্রতি কাঠাতে 1.5 মণ ধান হইতোই না, অনেক সময় কম হইতো, বা তোর 1.5 মণ হইতো, বা একটু বেশি হইতো, মানে 1.5 মণের প্লাস মাইনাস হইতো। তো এটা ঘোষণা দেওয়ার পর এলাকার মধ্যে তো একটা মানে কান্নার রোল হয়ে পড়লো, যে আমরা কি খায়া বাঁচবো, আমরা যা চাষ করবো সবই যদি রাজারে দিয়া দেয় তাহলে আমরা খামো কি। কিন্তু রাজা হইলেও মনে করেন যে স্বৈরাশাসক হইলাম, ফ্যাসিস্ট রাজা, তো সে যেটা বলছে সেটাই হবে, এটা লাগবেই। তো যখন মনে করেন যে ধান উঠছে, উঠার পরে সবাই কি করছে, আগে রাজার ভাগের 1.5 মণ করে ধান আলাদা করছে, আলাদা করার পরে নিজের যদি কিছু পাইছে রাখছে, নয়তো রাখে নাই। অনেকে আরো আরেকজনের কাছ থেকে ধার করে না 1.5 মণ করে রাখছে। রাখার পরে ধানটা যখন শুকায়া, তো একদিন ডেট পড়ছে, ওই রাজার দরবারে সবার ধান নিয়ে যাইতে হবো। তো ওই সময় অনুযায়ী সবাই রাজার দরবারে ধান নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মনে করেন যে রাজা কি করছে, ধানগুলা ওই মাপার জন্য লুক রাখছে, বড় একটা পাল্লা পাথর, ওই মনে করেন স্কেল যেটারে বলে, ওই সময় তো পাল্লা পাথর আছে, এক সাইডে পাথর দিত, আরেক সাইডে ধান দিত। তো দিয়া মাপতাছে। তো প্রথম যার ধানটা মাপছে, তার ধানের মধ্যে মনে করেন যে 100 গ্রাম কম হয়েছে 1.5 মণ থেকে। তো রাজা তো চেতে গেছে, আমার ভাগের ধান কেন কম হবো, আমার ভাগে কেন কম দিব। পরে বলতেছে বন্দি করো, এটাকে বন্দি করে নিয়া এই কারাগারে ভরা, এরে আর আমার রাজ্যে এমনি ছাইরা দিব না। দ্বিতীয় যে আসছে, তার ভাগে 150 মণ ধান কম, 150 গ্রাম ধান কম। প্রথম যে আসলে 100 গ্রাম, দ্বিতীয় জন 150 গ্রাম, তারও কারাগারে ঢুকাইলো। তৃতীয় যে আসছে তার 200 গ্রাম কম, তারও কারাগারে ঢুকাইছে। চতুর্থ যে আসছে তার ওইখানে 250 গ্রাম কম। মানে সবার কাছ থেকে কিছু কিছু ধান কম আছে। তো তখন রাজার মাথায় একটা করলো, যে 2-1 জন আমার ঠকাইতে পারে, সবাইকে আমার ঠকাবো। আচ্ছা, এই বিষয়টা কি এদেরকে ভালো করে জিজ্ঞেস করি। সবাই বলতেছে, পরে বলতেছে যে রাজার বলতেছে, হুজুর আমরা তো আসলে মূলত রাখছিলাম ওই আপনার মনে করেন যে 1.5 মণ করেই ধান, কিন্তু আমাদের তো মনে করেন যে এলাকায় প্রচুর পাখি। তো ওই পাখিরা আইসা যখন ধানগুলা শুকাইতে দিছি, একটা দুইটা করে ধান খাইতে খাইতে এই যে 100 গ্রাম, কারো কাছে 150 গ্রাম, কারো কাছে 200 গ্রাম, এই ধানটা কমে গেছে। তো রাজা তো খুব চেতে হচ্ছে, আমার ভাগের মধ্যে ভাগ বসাইছে, পাখিরা তো বড় সাহস, এই পুরো এলাকা থেকে কোনো পাখি থাকতো না, পক্ষী নিধন করে দিবা, সব পাখি নিধন করতে হবে। 2 দিন সময় দিল উজির যারা আছে, সেনাপতি আছে তাদেরকে, যে 2 দিনের মধ্যে আমার দেশ, আমার রাজ্য পাখি মুক্ত হবে, কোনো পাখি থাকতে পারবো না। আমার ভাগের মধ্যে তারা ভাগ বসাইছে, তাদের এত বড় সাহস। তো 2 দিনের মধ্যে সবাই মিললে পাখিরে নিধন করলো, মানে পাখিরা দৌড়াইলো, গাছে গাছে যা বাসা বাড়ি আসিল সব ভাঙিয়ে দিল। পাখিরাও চিন্তা করলো, যেহেতু রাজা নির্দেশ দিছে, রাজা তো খুব অত্যাচারী রাজা, পাখিরাও জানতো আমাদের এই রাজ্যে আর থাকা হবো না, আমাদের এই রাজ্য থেকে চলে যেতে হবো। তো এই সময় পাখিরা সব উইরা উইরা অন্য দেশে চলে গেল। তো এই পাখি যাওয়ার পরে এক বিপত্তি ঘটছে। কি হয়েছে, প্রথম মনে হয়েছে যে রাজার, না আমি পাখিগুলা দৌড়াই দিছি, আমার যে ইয়েগুলো আছে, মানে আমার ভাগে কেউ ভাগ বসাবো না, আমার ধন সম্পত্তি কেউ ভাগ বসাবো না। তো পাখিরা চলে গেছে। চলে যাওয়ার পর এর পরের বার যখন ফসল করছে সবাই, কোনো ফসলই হয় নাই, পোকায় সব ফসল নষ্ট করে ফেলছে। আশেপাশে মনে করেন যে এই গাছের ফল ফলান্তি যা আছে সব এই পোকায় নষ্ট করে ফেলছে। এই পোকায় খাইতে খাইতে কিচ্ছু নাই। রাজ্যের এমন অবস্থা, সবাই না খায় মরতেছে, প্লাস রাজা যে খাবো, রাজার খাওয়ারও কিছু নাই। তো রাজা সবাইরে ডাকলো, মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসলো। বৈঠকে বসে বলতেছে যে আসলে কি অবস্থা, রাজ্যে এই হাল নামে আসলো কেন। পরে ওইখানে এক জ্ঞানী লোক ছিল, সে বলতেছে যে আসলে হুজুর, আপনি তো এই দেশ থেকে মানে পাখি নিধন করে দিচ্ছেন, তো ওই পাখিরা তো পোকা খাইতো, খাওয়ার পরে ফসলগুলো হইতো, আপনার মনে হইতো তারা তো আপনার ভাগে ভাগ বসাইছে, কিন্তু তারা যাওয়ার পরে এই পোকাগুলা তো আমাদের ফসল নষ্ট করে ফেলতেছে। রাজা বলতেছে ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমার প্রচুর ক্ষুধা পাইছে, আমার জন্য কোনো খাবারের ব্যবস্থা করা। এখন পুরা দেশ খুঁজছে, কোনো খাবার নাই। তো এক সিপাই এসে, সিপাই বলতেছে যে হুজুর, খাবার ঘরে একটা আপেল দেখছি, আমি আপেলটা নিয়ে আসি আপনার জন্য। ঠিক আছে, আপেলটা নিয়ে আসো, আপাতত খাওয়ার ইয়েটা মিটাই।
তো আপেলটা নিয়ে আসছে, আপেলটা রাজা খাইছে। তো আপেলের মধ্যে এক পোকা আছে, এই পোকাটা রাজার পেটে গেছে। রাজার পেটে যাওয়ার পর রাজার তো বিশাল এক অসুখ হইলো। অসুখ হওয়ার পরে কবিরাজ নিয়ে আসলো। কবিরাজে বলতেছে, হুজুর আসলে এটা তো হচ্ছে যে আপনার পেটে একটা পোকা গেছে, এটা আমি ভালো করে দিতে পারি, এটার ওষুধ আছে, কিন্তু এরপরে আপনি কি করবেন? আর তো কোনো খাবার দাবার নাই, আপনারা বাঁচবেন কেমন, আপনার রাজ্যের মানুষ বাঁচাবেন কেমনে? এরপরে রাজা বলতেছে, আসলেও তো আমি ভুল করছি, এই যে পাখিগুলা নিধন করছি, এটা নিধন করে তো ভুল করছি, আসলে এই পাখিদের আবার ফিরাই আনার ব্যবস্থা করো আমার দেশে। আবার যায়া ওই পাখিদের ফিরাই আনার ব্যবস্থা করলো, কিন্তু ওই সময় কি আর পাখি আসে? পাখিদের একটা জিদ বের করছে, রাজা আমাদেরকে ইয়ে করছে, আমাদেরকে তাড়াই দিছে, আমরা আর ওই রাজ্যে যাবো না। কিন্তু ওদের মধ্যে একটা পাখির সর্দার আছে, যে মানে পাখিদের রাজা, পাখিদেরও তো একটা ইয়ে আছে, ইউনিটি আছে, ওই পাখিদের রাজা। তো পাখিদের রাজা বলতেছে, দেখো দুষ রাজা করছে, একজনের দোষে তো আমরা পুরা রাজ্যের সকল প্রজাদের বা সকল মানুষদের আমরা শাস্তি দিতে পারি না। শোনো, ওই রাজ্যে এই রাজা ছিল ফ্যাসিস্টের রাজা, কিন্তু ওই রাজ্যে কিন্তু কিছু জনগণও ছিল, মানে কিছু প্রজাও ছিল। এদের কথা চিন্তা করে হইলো আমাদের আবার ওই দেশে ফিরে যাওয়া দরকার, ওইখানে ফিরে যাওয়া দরকার। তো তারপর পাখিরা আবার ফিরে আসলো, আয়সা আবার ওইখানে সুখ শান্তি বিরাজমান হইলো। রাজা এই ফেসিবার রাজারে সবাই মানে বয়কট করলো, এরপরে নতুন রাজা বসাইলো। এই হইলো অবস্থা। এই গল্প থেকে আপনারা কি বুঝলেন আমার জানায়েন, আমি আসলে কিছু বুঝি নাই, হুদাই একটা গল্প পেলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।